এসেছি কম্বো পাড়ায়। যে আমি যে ইউটিউবার সেটা ভুলে যাচ্ছি মাঝে মধ্যে। মনে হচ্ছে এক্সট্রা রাইস দাও, আমি কি বলবো, 100 টাকা খাচ্ছ, আলটিমেটলি ঘরোয়া রান্না কিন্তু বেশ ভালো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়াদাস ব্লগিং চ্যানেল। দেখো আজকে আমি চলে এসেছি কম্বো পাড়ায়। এই যে দোকানটা সেটা কার, সে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই তারপরেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো এই যে কম্বো পাড়া, এখানে কিন্তু নাম্বার রয়েছে আর এখানে কিন্তু তোমরা দেখেই নিচ্ছ। আর অবশ্যই এটা কিন্তু একটা ইউটিউবারের দোকান। আর এখানে কিন্তু সমস্ত রকমের সবকিছু এখানে পিস যাচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে সবকিছু দামও কিন্তু এখানে রয়েছে। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি চলে এসেছি কম্বো পাড়ায়, নিশ্চয়ই মানুষটাকে চিনতে পারছো, মানে চ্যানেল হচ্ছে ফুড পিপল অক্ষয়দা আর মা মাগো খাওয়া যাক, যেটা সব থেকে ভাইরাল কথা। তো আজকে সেই দোকানেই চলে এসেছি, এই দোকানের আজকে উদ্বোধন। চলো তাহলে দাদার সাথে কথা বলি। দাদা কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। তারপর বলো, আজকে লেট হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেছে, যা গরম পড়েছে। আচ্ছা 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 আচ্ছা। আজকে তো তোমার ওপেনিং। হ্যাঁ আজকে ওপেনিং, মোটামুটি অনেকেই এসেছিল সকাল থেকে। আমি সময়ও দিতে পারিনি, কারণ প্রত্যেকটা মানুষ ব্যস্ত ছিল আজকে, ঠিক আছে। আমিও ব্যস্ত ছিলাম, স্বাভাবিক একটা নতুন দোকানে মানুষজন চায় খেতে। যাই হোক, আজকে একটু অন্যরকম ফিলিংস হলো, অন্যরকম অনুভূতি হলো। নতুন দোকানের ওপেনিং এ কেমন লাগছে? ভালো, ভালো, বেশ ভালো, বেশ ভালো, মানে আনএক্সপেক্টেড, যাকে বলা যায় আনএক্সপেক্টেড। এক মিনিট আসছি, দিচ্ছি। হ্যাঁ এখানে দুটো বসার জায়গা আছে, দাদা আরেক প্লেট দিচ্ছি। ওই 20 জনের মতো হয়ে যাবে। হ্যাঁ আজকে ফ্রাইড রাইস, পোলাও শেষ হয়ে গেছে, আর মাটন কষা শেষ, হাঁসের ডিমে কষা শেষ, চিকেন কষা শেষ, শুধু চিলি চিকেনটা আছে, সব শেষ। একটু লেট, আর আমি না রিস্ক নিয়ে নি গো আজকে, কারণ আজকে সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে। তো আমি ভাবলাম কি আজকে মানে ফুলবেলা খুলতাম, বাট আলাম। হ্যাঁ ফ্রাইড রাইস চিলি চিকেন আছে, আর চিকেন কষা হবে। 50 টাকা দিয়ে শুরু। 50 দাদা একদম তো এটা 50 টাকা। মানুষ যদি একটু বসে কেউ যদি বলে একটু এক্সট্রা রাইস দাও, আমি কি বলবো, 100 টাকা খাচ্ছ আমি দেবো না? ভুল কথা, আমি দেবো। এইটুকু ওইটুকু তো দেওয়াই যায়। একদম, এটা আলাদা, মানে আমি যখন নিজে দাঁড়াচ্ছি এখানে, আমি তখন ওই কথাটা ভুলেই যাচ্ছি বলা যায়। হ্যাঁ মনে পড়ছে, বাট আমি যে ইউটিউবার সেটা ভুলে যাচ্ছি মাঝে মধ্যে। মনে হচ্ছে মাঝে মধ্যে একটু ব্যবসায়ী একটা ফিল দিচ্ছে আমার মধ্যে। হ্যাঁ একটা অন্যরকম ফিলিংস। এটা হচ্ছে কম্বো পাড়া, এটা অ্যাড্রেসটা হচ্ছে একদম মধ্যমগ্রাম 30 বাস স্ট্যান্ড গলি। আমাদের একদম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামলেই একটু ঘুরে আসলেই আমাদের কম্বো পাড়ার এই দোকানটা পড়ে। দেখো পোলাও যদি হয় ফুল হাফের অনেক কনসেপ্ট আছে। যদি পোলাও হয়, পোলাও ফুল যদি নাও, মাটন কষা 4 পিস দিয়ে 200 টাকা, যদি 2 পিস দিয়ে নাও 100 টাকা, আর যদি বাসন্তী পোলাও ফুল মাটন কষা 2 পিস তাহলে কিন্তু নেবে 120 টাকা। তো এরকম প্রচুর এইরকম চিকেন কষা প্রচুর আইটেম আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন কষা, হাঁসের ডিমের কষা, প্লাস আলুর দম কষা, প্রচুর আইটেম আছে। মানে প্রচুর বলতে গেলে এই পোলাও মাটন কষা ফ্রাইড রাইসে প্রচুর আইটেম। 50 টাকা আছে, ওটা 2 পিস চিকেন কষা পোলাও থাকবে। আর আজকের ডেটে আলুর দমটা ফ্রি টোটালি। জলটা দাও ওদের, হ্যাঁ দিয়ে দে, দুটো দিয়ে দে, জল দুটো দিয়ে দে। আজকের দিনের জন্য জল আর আমাদের আলুর দমটা টোটালি কমপ্লিমেন্টারি। 3টে পার্সেল, মানে 50 রুপিসের হাফটা নাকি ফুলটা? হ্যাঁ শেষই বলা যায়। আচ্ছা ফ্রাইড রাইস ফুল চিলি চিকেন 80 টাকারটা কি 2 পিস না 4 পিসেরটা? 100 টাকা ওই 4 পিসেরটা। আজকে পোলাও করেছিলাম প্রায় ওই 14 কেজি থেকে 15 কেজি মতো চাল, ঠিক আছে।
আর 1 2 3 4 5 আর তোমার হচ্ছে এই রাইস করেছিলাম মোটামুটি 17 থেকে 20 কেজি কাছাকাছি। ফুল পোলাও এই কি বলে ফ্রাইড রাইসটাই রয়েছে। হ্যাঁ শুধু ফ্রাইড রাইসটাই রয়েছে আর চিলি চিকেন রয়েছে। আর নতুন কিছু কি লঞ্চ হবে নাকি? নতুন কিছু থালি লঞ্চ হচ্ছে। আলুর দম, হ্যাঁ আলুর দম আছে। আলুর দমটা এমনি ফ্রি পাচ্ছে, কারণ আজকে আমরা আলুর দমটা কমপ্লিমেন্টারি দিচ্ছি যারাই খাবে। নতুন দোকান তো। হ্যাঁ হাঁসের ডিম শেষ, চিকেন কষা আছে। কটা দেবো? 3টে দেবো আপনাকে। এই ফুল একটু 3টে করবেন, এটা কাকে দেবো? দাদা তাহলে আজকে হ্যাঁ। বৌদিকে নিয়ে নতুন দোকান ওপেনিং করলেন। একদম 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 বৌদি সবসময় পাশে আছে। একদম। ওই পোলাওটা রান্না করেছিল আর সবাই তো বলছে মারাত্মক খেতে হয়েছে, মারাত্মক খেতে হয়েছে। আমি ওইটাই তাই ভয় ছিলাম যে ও পারবে তো, করতে পারবে তো, ঠিকঠাক হবে তো। যাই হোক আলটিমেটলি ঘরোয়া রান্না, কিন্তু বেশ ভালো। কিন্তু বেশ ভালো। আরে আয়, কিন্তু ব্যাড লাক যে শুধু ফ্রাইড রাইস চিলি চিকেন আছে। আয় আয় খা একটু, আয় আয়। আরে আয় না। ওই তো ফ্রাইড রাইস চিলি চিকেন, হাফ ফ্রাইড রাইস, মানে ওটা একজন খেতে পারবে। আর ফুলটা হচ্ছে 80 টাকা আছে, আর 100 টাকা। 100 টাকাটা 4 পিস চিলি চিকেন দিয়ে দিচ্ছি। আমি সব আলুর দমটা কমপ্লিমেন্টারি। থালি কি বাঙালি থালি হচ্ছে নাকি? হ্যাঁ শুধু বাঙালি থালি। এ সৈকত, তুই 3টে আলুর দম পান না? 3টে ফয়েলে এনে। 3টে না দুটো এই না, দুটো আলুর দম বার, মানে 5টা আলুর দম বার। আমরা এ করে দিই। এটা শুরু হচ্ছে আর 1 সপ্তাহ বাদে থেকে। ওটা বাঙালি থালির মধ্যে কি কি থাকবে? 159 টাকার মধ্যে চিকেন, মাটন, পনির সব থাকে, প্লাস চাটনি প্লাস জল। বাঙালি থালিটা তোমার কবে থেকে চালু হচ্ছে? এটা 2 সপ্তাহ বাদে দিই। 2 সপ্তাহ বাদে। এটা পেছনে কারণ হচ্ছে আমাদের তো ওই এটা হয় না, আমাদের ওই লেবার কস্টিংটা লাগে না, কারণ সব তো আমরা বাড়িরই লোক বানাই। আমাদের 20 30 40 60 টাকা তো লেবার কস্টিং এমনি একটা দোকানে। আর এখানে কি ভাতের সাথে ডাল আছে, আলুর চিপস আছে, পনির আছে, মাটন কষা, চিকেন কষা, আর পাঁচ মিশালি সবজি আছে। ওটা একটাই থালি হয়, যার মধ্যে মাটন, চিকেন সব কিছু। ওটার দাম পড়বে 159 টাকা। হ্যাঁ ওটা 2 পিস 1 পিস 40 গ্রাম 40 গ্রাম করে থাকে। এই ইয়া বড় গামলাটা তো ভর্তি ছিল। পুরো ভর্তি ছিল। দেখো তাহলে এবার যদি বলো যে সবাই ভুল করছে বলে আমাদের ভুল করতে হবে, আগে সেটা না, এটা তো একদম না। দেখো নতুন নামে তুমি একটা জিনিস ভুলে গেছে হয়তো, বা মিস করে জিনিসটা। তুমি কিছু ভালো করে দেখেছো? নতুন নামে বিরিয়ানি দোকান করছি, দেখবি না বলছি তো। আচ্ছা এবার তাহলে বলো মধ্যম নামে এই দামের মধ্যে বা এইরকম কনসেপ্টে পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, হাঁসের ডিমের কষা, আলুর দম 5 পিস দিয়ে পোলাও, এই দোকান কটা আছে? আমি এখনো পর্যন্ত যতগুলো ব্লগ করেছি এটাই হলো ব্যাপার। আমি ব্লগ করেছি, আমি অ্যানালাইজ করেছি মার্কেটে যে আলটিমেটলি এখানে বিরিয়ানি নিয়ে চর্চা হয়, এই আইটেমগুলো নিয়ে চর্চাটা কম হয়। যদিও বা এই আইটেমগুলো ট্রেন্ডিং এ এখন, কিন্তু আমি হাঁসের ডিমের কনসেপ্টটা এনেছি, কারণ আমি একটু হাঁসের ডিম খেতে ভালোবাসি। তো আমি ভাবলাম আমার মতো আরো অনেক মানুষ আছে যারা হাঁসের ডিম দিয়ে পোলাও বা হাঁসের ডিম দিয়ে চিলি চিকেন, এইটা আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করে আছি। আর দামও তো 50 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা, হার্ডলি 200 টাকা। মেগা ফ্যামিলি কম্বো নিলে 860 টাকা, যেটা 8 পিস করে মনে হয়। মানে তুমি সবাই যাতে খেতে পারে সেরকম ভাবে দাম একদম রেখেছো। একদম এটা কারণ আচ্ছা একবার একটা কথা বলি, আমরা তো ফুড ব্লগ করতে যাই, তুমিও ব্লগ করতে যাও। যাই হোক কম্বো পাড়া নাম দিয়েছো কেন? কম্বো করা নাম দিয়েছি, নানান ধরনের কম্বো। আর তার থেকে বড় বিষয়, এই পাড়ার জিনিসটা না লোকাল ব্যাপারটা রিলেট করে, মানে একটু চিপেস্ট ব্যাপারটাকে রিলেট করে। মানে পাড়া বললে না তাহলে মানুষ একটু না নিজের নিজের মনে পড়ে, মানে নিজের পাড়া বলা যায়। কম্বো পাড়াটা হচ্ছে নিজের পাড়া, যেই পাড়াতে নানান ধরনের কম্বো পাওয়া যায় কম দামের মধ্যে। ওই কনসেপ্টটাকে নিয়ে আমি কম্বো পাড়া দিয়েছি। এবার এই কম্বো পাড়ার মধ্যে নানা ধরনের থালি কম্বো স্টার্ট হতে পারে, কিন্তু কম্বো থাকবে কম দামের মধ্যে, হার্ডলি 100 200 300 400 টাকা, এর বেশি হয়তো আমি আর বলবো না। মানে যেখানে সবাই খেতে পারবে তাই তো? আচ্ছা আমরা তো বন্ধুদের লিস্টটা দেখে দেবো।